ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারিতে এটা ব্যাখ্যা করেছেন এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনিও উমদাতুল কারিতে লিখেছেন লাইসাল ইলমুল মু'তামাদ। এবারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। লাইসাল ইলমুল মু'তামাদ, ওই ইলম গ্রহণযোগ্য না। তবে কোন ইলম গ্রহণযোগ্য? ইল্লাল মাখুদ আনিন নবী, যে ইলম শিখবেন আপনি নবী থেকে, এটা গ্রহণযোগ্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কেমনে শিখবো? এটা তো সম্ভব না। আও আন ওয়ারাসাতিহি, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস আলিমদের থেকে শিখবেন। পদ্ধতি কি? ফেসবুকে লেকচার শোনা না, ইউটিউবে লেকচার শোনা না, আর্টিকেল পড়া না, ওয়েবসাইট থেকে প্রবন্ধ পড়া না। পদ্ধতি কি? ইলম শেখার পদ্ধতি কি? বিতারিকিত তালিম। গ্রহণযোগ্য ইলম হতে হলে এটার পদ্ধতি হলো আপনি আলেমের সোহবতে গিয়ে প্রাতিষ্ঠানিকভাবে হাঁটু গেড়ে বসে তার কাছে কিতাব পড়ে যে ইলম অর্জন করবেন, এটাই হলো প্রকৃত ইলম। এবং এটাই হলো 1400 বছরের ইলমের ট্রেডিশনাল ধারা। আপনি দেখবেন আমাদের, যেমন আমি যে ফিক ফলো করি, ফিক হানাফি, আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল ফিকহু যারাহু ইবনে মাসউদ ওয়া আলকামা হাসাদহু সুম্মা ইব্রাহিম দাওয়াস নুহমান তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়ালাকিলুন নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছেন ইবনে মাসউদ, উনি 33 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই আলোচনাগুলো আমার আলোচনা না, আজ থেকে 1200 বছর আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী 233 হিজরিতে বা 32 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত আল ইলাল ওয়া মারিফাতুর রিজালের আপনি যদি কাহেরার ছাপ দেখেন, যেটা পাকিস্তানের বুশরা বা এই ধরনের ছাপ দেখেন, আমাদের মাকতাবাতুল আজহার থেকেও ছাপ, সেটার 63 নম্বর পৃষ্ঠায় পাবেন। আর নতুন যে ছাপ আছে এটার 117 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাগুলো পাবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মিনহাজুস সুন্নাতিন নববিয়াতে এই আলোচনাগুলো পাবেন। লম্বা আলোচনা আছে এদিকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 33 হিজরিতে ইন্তেকাল করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পর আসলেন আলকামা ইন্তেকাল করলেন 62 হিজরিতে। আলকামার পর আসলেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, তিনি 92 বা 94 হিজরিতে ইন্তেকাল করলেন। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর পরে আসলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমানের পরে আসলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এভাবে যদি বলেন আমার থেকে নিয়ে, আপনি যদি আমাকে বলেন আমার হাদিসের সনদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখাতে পারবো যে আমার উস্তাদ অমুক, তিনি অত সালে ইন্তেকাল করেছেন, একদম আমি পানির মতো বলতে পারবো। আপনি যদি আমাকে বলেন আমার ফিকহের সনদ পর্যালোচনা করেন, আমি পানির মতো করতে পারবো। আপনি যদি আমাকে বলেন আমার তাসাউফের সনদ পর্যালোচনা করেন, আমি পানির মতো করতে পারবো। আপনাদের মজা লাগবে, কিন্তু এটা যেহেতু আজকের আলোচনার বিষয় না, এজন্য আমি বলছি না। আমি জাস্ট এতটুকু বললাম। দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে আমি শুরু করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার উস্তাদ কে ছিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ইন্তেকাল ছিলেন, এই উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ, তিনি 189 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম মুহাম্মদের উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা, তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমামে আজম আবু হানিফার উস্তাদ ছিলেন আপনি ইব্রাহিম নাখাই, ও তার উস্তাদ, আরো অনেক উস্তাদ ছিলেন। ইব্রাহিম নাখাই তিনি 92 বা 94 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার উস্তাদ ছিলেন আলকামা, তিনি 62 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার উস্তাদ ছিলেন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 33 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই উম্মার শ্রেষ্ঠ একজন ফকিহ। এটা হলো ইলমের ট্রেডিশনাল ধারা। এর বাইরে বাইপাস যত পথ আপনি বের করবেন সব শয়তানের পথ, সহজ কথা। এখন আপনি ফেসবুকে আমার লেকচার, আবু তো আদনান সাহেবের লেকচার শুনলেন, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর লেকচার শুনলেন, আপনি জানবেন, কিন্তু এগুলোর উপর ভিত্তি করে আপনাকে আলেম বলাও যাবে না। এগুলোর উপর ভিত্তি করে শরিয়ার কোনো বিষয় নিয়ে মতামত প্রকাশ করা আপনার জন্য জায়েজ নাই। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, লা ইয়াজুজুল ইফতা, ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। লিমান লাম ইয়াতাআল্লামিল ফিকহ লাদাই আসাতিযাতিন মাহারা, যে ব্যক্তি অভিজ্ঞ শাস্ত্রজ্ঞ। আপনি ডাক্তারি শেখার জন্য আমার কাছে গেলে হবে না ভাই। যে যে শাস্ত্রে অভিজ্ঞ তার কাছে গিয়ে তার সোহবতে থেকে আপনি এটা শিখতে হবে, তাহলে আপনি ওই বিষয়ে শাস্ত্রজ্ঞ হবেন। এটা আমি যোগ করলাম ইলম শিখার পদ্ধতি নিয়ে।